لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم صل على سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير মহান আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া যে আল্লাহ তাআলা হজের সফরে ইহরাম পরিহিত অবস্থায় এই মিনার মাকামে মিনার ময়দানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছে এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করুন এবং হজের যাবতীয় আহকাম আল্লাহ আমাদের জন্য সহজ করুক। সারা দুনিয়ার থেকে যারা হজ করতে আসছেন আল্লাহ তাআলা সবাই হজকে কবুল করুন। হজের শিক্ষা হজের তাৎপর্য আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুআজ্জাজ হুজ্জাজে কেরাম দুজন বিজ্ঞ আলেম ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা করেছেন। প্রথম ডক্টর মুফাজ্জল হোসেন সাহেব আলোচনা করেছেন, মাওলানা মুয়াজ্জিম হোসেন সিদ্দিকী আলোচনা করেছেন, আরো অনেক আলেম ওলামা এখানে আছেন বা আপনারাও অনেক বিজ্ঞজন এই কাফেলায় হজ করতে আসছেন যাদের জ্ঞান অভিজ্ঞতা অনেক। সময় সুযোগ পাইলে সকলের বা আরো কিছু মানুষের কথা শুনলে আমাদের জীবনের একটা চেঞ্জ একটা পরিবর্তন আসতে পারে বলে আমি মনে করি। প্রথমত আমাদের যে বিষয়টা খুব সচেতন ভাবে খেয়াল করা দরকার সেটা হচ্ছে যে হজের যে আহকাম এই আহকাম গুলো কিভাবে সহজে আমরা পালন করব এই বিষয়টা আমাদের খুব ক্লিয়ার হওয়া দরকার। আমাদের হজের প্রথম ফরজ এহরাম পড়া। আমরা কেউ মদিনা থেকে হজের এহরাম পাচ্ছি, কেউ বাইতুল্লাহ এহরাম পাচ্ছি, কেউ নিজ নিজ হোটেল বাসায় এহরাম পাচ্ছি। বর্তমানে এহরাম পরিহিত অবস্থায় আমরা সকলে আছি। আজকে 8ই জিলহজ, আজকে আমরা এই ইয়াউমুত তারবিয়া বা 8ই জিলহজ আমরা মিনায় অবস্থান করব। আগামীকাল 9ই জিলহজ ইয়াউমুল আরাফা বা হজের দিন আরাফার ময়দানে আমরা অবস্থান করব এবং 10ই জিলহজ 9 জিলহজ দিনগত রাত্রে আমরা মুজদালিফায় অবস্থান করব এবং 10ই জিলহজ আমরা বড় জামরায় বা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করব, কুরবানি করব, মাথা মুন্ডন করব। এরপরে আমরা ফরজ তওয়াফ করব, ওয়াজিব সাই করব। আমরা এই ইহরাম পরিহিত আছি, এই ইহরাম আমরা ভঙ্গ করব। ইহরাম থেকে স্বাভাবিক পোশাক পরিধান করব 10 তারিখ কুরবানি করার পরে। যদি কেউ 10 তারিখ কোরবানি না করি 11 তারিখ করি 12 তারিখ করি তাহলে যেদিন আমি কোরবানি করব সেই কোরবানি করার পরেই আমি কি ইহরাম থেকে মুক্ত হব। ইহরাম থেকে আমি স্বাভাবিক পোশাক আমি পরিধান করব। এই স্বাভাবিকভাবে আজকে 8 তারিখ 9 তারিখ এবং 10 তারিখ কোরবানির পূর্ব পর্যন্ত এই সময় আমাদের সবাইকে ইহরাম পরিহিত অবস্থায় থাকতে হবে। এটা ফরজ, হজের একটা ফরজ। ইহরাম অবস্থায় আমাদের সতর্ক থাকা দরকার যেন আমরা ইহরাম নষ্ট হয় এমন কোন কাজ আমরা না করি। একটা হুকমান যেমন এমন কিছু কাজ আছে যেগুলো করলে ইহরামের ত্রুটি হয়, যেমন পুরুষরা মুখ চেহারা ঢাকলে, মাথা ঢাকলে, মহিলারা চেহারা ঢাকলে, সুগন্ধি ব্যবহার করলে,
ইচ্ছাকৃত ভাবে পশম চুল ইত্যাদি ছেড়লে উপড়ে ফেললে, কোন প্রাণী হত্যা করলে ইত্যাদি কাজের মাধ্যমে কি হয়? এহরাম ভঙ্গ হয়। ঠিক অনুরূপ ভাবে কিছু অশ্লীল কাজ আছে যেগুলা এহরাম ছাড়া অন্য সময় হালাল হইতে পারে, কিন্তু এহরাম অবস্থায় এই কাজগুলো নিষিদ্ধ, সেই কাজগুলো করলেও এহরাম ভঙ্গ হতে পারে। কাজে সাবধান থাকতে হবে যে এহরামের ত্রুটি হয় বা এহরাম ভঙ্গ হয় এমন কোন কাজ আমরা যেন না করি। এহরাম অবস্থায় আমাদের যে কাজগুলো সতর্ক থাকা দরকার সেটা হচ্ছে পবিত্রতার বিষয়ে লক্ষ্য রাখা দরকার। আমরা উযু ইস্তিনজার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব, যেন কোনোভাবে আমাদের শরীর, আমাদের এহরামের কাপড় যেন নাপাকি না হয়, সে বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। এহরাম অবস্থায় যেহেতু খুবই সম্মানিত একটা অবস্থা, আমাদের এই অবস্থায় দোয়া কবুল হয়। আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা বিধান, হজের মতো বিধান আমরা এহরাম করে পালন করছি, যে কারণে হজের মধ্যে যে কাজগুলো নিষিদ্ধ বারবার এখানে বলা হয়েছে, রফাস, ফুসুক, জিদাল, অর্থাৎ কোন ধরনের অশ্লীলতা, সেটা চিন্তায় হোক, সেটা কর্মে হোক, সেটা বক্তব্যে হোক, এর থেকে বিরত থাকা। এবং গুনাহের কাজ, সেটা গীবত হোক, শিকায়ত হোক, মিথ্যা হোক, রাগ হোক, এর থেকে বিরত থাকা। তৃতীয়ত ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকা। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। এহরাম অবস্থায় সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে কি? তালবিয়া পড়া। এখানে বলা হয়েছে যে তালবিয়ার নানান ফজিলত, এছাড়া অনেক হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তালবিয়া পড়ে হাজি, তখন তাকে খুশখবরি দেওয়া হয়। সাহাবা ইকরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের খুশখবরি দেওয়া হয়? রাসূলুল্লাহ বললেন যে জান্নাতের খুশখবরি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এইমাত্র আমার কাছে এসে বলেছেন যে তোমরা তালবিয়াকে জোরে জোরে পড়ো, কারণ হজের নিদর্শন হচ্ছে কি? তালবিয়া। এজন্য বারবার তালবিয়া পড়া দরকার। এই তালবিয়া আমরা 10 তারিখ জামরায় যে পাথর মারব, বড় শয়তানকে পাথর মারব 10 তারিখ, এই জামরায় পাথর মারার আগ পর্যন্ত এই তালবিয়ার আমল আমরা করতে থাকবো। পুরুষরা উচ্চ স্বরে পড়ব, মহিলারা নিম্ন স্বরে পড়ব। এই তালবিয়ার আমল সবচেয়ে বড় তাসবিহ, বড় ফজিলতপূর্ণ। আগে কিন্তু বলা হয়েছে যে ডানে বামে পিছনে সামনে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার যদি করি তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। 3 বার পড়লে মুস্তাহাব হবে, সওয়াব হবে। একাকী নামাজ পড়ি বা জামাতে নামাজ পড়ি, আমাদের আগামীকাল 9 তারিখ আর 13 তারিখ হইবে সোমবার। সোমবার আসর পর্যন্ত, আগামীকালকে কিবার? আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার, তাই না? আগামীকালকে বৃহস্পতিবার ফজরের পর হইতে সোমবার হইবে 13 তারিখ। এই 13 তারিখ আসর পর্যন্ত আমাদের কি আইয়ামে তাশরিকের যে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা পর আমাদের জন্য কি? ওয়াজিব। একাকী নামাজ পড়ি অথবা জামাতে নামাজ পড়ি, এরকম অবস্থায় প্রতি ফরজ নামাজের পরে তালবিয়া পড়তে হয়, 3 বার তালবিয়া পড়তে হয়। আর 9 তারিখ থেকে 13 তারিখ এহরাম খোলার পরেও 13 তারিখ পর্যন্ত আমরা কি করব? তাকবীর পড়ব, ওয়াজিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা এই তালবিয়া আইয়ামে তাশরিকের তাকবীর শুধু না, যে কোনো তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বহু তাসবিহ তাহলিল আছে, এই তাসবিহগুলো আমরা পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সময়। যখন জিলহজ মাস শুরু হবে তোমরা এই তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো বেশি বেশি তোমরা পড়বে।
আমরা দুরূদ শরীফ পড়ব, তালবিয়া পড়ব এরম অবস্থায়, আর তাকবীর তাসবিহ এগুলো আমরা বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এরম অবস্থায় তালবিয়া পড়ার এবং তাকবীর পড়ার, তাসবিহ পড়ার, তাহলিল করার, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ এ পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আগামীকালকে ৯ জিলহজ, আজকে জোহর, আসর, মাগরিব, ইশা, সম্ভব হলে আগামী ফজর, এই ৫ ওয়াক্ত নামাজ এই হজের সফরে আল্লাহ রসুল মিনায় এই ৮ তারিখ জোহর থেকে শুরু করে ৯ তারিখ ফজর পর্যন্ত এই ৫ ওয়াক্ত নামাজ মিনায় উকুফ করছেন প্রাথমিকভাবে। এরপরে আল্লাহ নবী আরাফার ময়দানে গেছে। ম্যানেজমেন্টের সুবিধার জন্য হয়তো আজকে যেমন আপনারা আজিজিয়ার বাসায় যারা ছিলেন তারা অনেকে ফজর পড়িয়ে মিনায় আসছেন। আমরা যারা মক্কা শরীফের বাসায় ছিলাম তারা এখানে এসে ফজর পড়ছি। আজকেও রাত্রে যেভাবে ম্যানেজমেন্ট হয়, যেভাবে আমাদের অনলাইন সময় নির্ধারণ করে, সেইভাবে আমরা মিনা থেকে কোথায় যাব? আরাফায় যাব। যদি ফজরের পর হয় ফজর, না এশার পর হইলে এশা। এটা আমাদের ইচ্ছের উপরে অনেক কিছু নির্ভর করে না। এত বড় বিশাল অ্যারেঞ্জমেন্ট যেভাবে এই দেশের সরকার বা আমাদের সরকার কর্তৃক দেশের সরকার কর্তৃক মনোনীত যে মহল্লেন, সে যখন আমাদেরকে আরাফায় নিতে চাইবে তখন আমরা আরাফায় যাব। আরাফায় ওকুফ করা, অবস্থান করা, এটা কি ফরজ। আমরা সবাই ইতিমধ্যে জানছি যে আরাফায় ওকুফের সময়টা হচ্ছে ৯ তারিখ সূর্য হেলার পর থেকে ৯ তারিখ দিনগত রাত্রের পরে যে শবে সাদেক, এই এর মধ্যে সময় কিছু সময় যদি কেউ আরাফার ময়দানে অবস্থান করে, বেহুশ অবস্থায়, হুশ অবস্থায়, অসুস্থ অবস্থায়, তাহলে তার ফরজ আদায় হবে। তবে সূর্য হেলার পর হইতে সূর্যাস্ত পর্যন্ত এই সময় আরাফার ময়দানে উকুফ করা এটা কি ওয়াজিব। স্বাভাবিকভাবে আমরা এই সময়টাকে উকুফের সময় আমরা মনে করি, অর্থাৎ ৯ তারিখ সূর্য হেলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা আরাফার ময়দানে অবস্থান করব। উকুফ মানে অবস্থান করব। আরাফার ময়দানে আমরা জানি না কি পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এইভাবে এককভাবে বসার আমরা সুযোগ পাবো কিনা, সবার সাথে কথা বলতে পারবো কিনা। অনেক সময় আমরা দেখছি এই সুযোগ হয় না, আবার অনেক সময় কি সুযোগ হয়। সুযোগ হোক কি না হোক, আরাফার ফরজ আমাদের আদায় করতে হবে। তার পরবর্তী কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। কি ম্যানেজমেন্ট, কার ত্রুটি, কার দোষ, ওইটা খোঁজা দরকার নাই। হজ তো আমার, এই কাজটা আমাকে সম্পূর্ণ করতেই হবে। সবচেয়ে আমরা জানি যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন কোনটা? হজের দিন হইল আরাফার দিন। আরাফার দিনই সবচেয়ে ফজিলতপূর্ণ। সেই দিনকে আগামী দিন, আরাফের দিনকে ইয়ামুল হজ বলে, হজের দিন বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, আর কোনদিন ততদিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আমরা আরাফার ময়দানে আল্লাহ মিলে যাব, আমরা তাই আশা নিয়ে আসছি যে আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই আল্লাহ দয়া রহমতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার আমল সম্পর্কে বলেছেন যে আরাফায় এই উকুফের সময় কেউ যদি কি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, কোন কোন বর্ণনায় আছে ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ যদি কি পড়ে 100 বার পড়ে, এরপরে যদি দুরুদে ইব্রাহিমী 100 বার পড়ে, এর মধ্যে যদি সূরা ইখলাস 100 বার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, রাসূলুল্লাহ বলেন যে আমি তাকে তো ক্ষমা করে দেবই, এবং সে যদি চায় আরাফার ময়দানে যত মানুষ আসছে সবাইকে তার উসিলে আমি ক্ষমা করে দেব। কাজে কমপক্ষে ছোট্ট আমলটা আমরা সবাই করতে পারি, সবাই আমরা নিয়ত করি, সবাই এই তাসবিহটা জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
যদি কঠিন মনে হয়, কোন বর্ণনা আছে যে এটা ছাড়াও যদি পড়ে তাহলে ওই তাসবিহ করা হবে। আর সূরা ইখলাস আমরা সবাই পারি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি সবাই আমরা জানি। আর দরুদে ইব্রাহিমও আমরা পারি সবাই। যদি কমপক্ষে আমরা আরাফার ময়দানে এই আমলটা আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার ময়দানে যখন বান্দা উকুফ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসে, ফেরেশতাকে ডেকে ডেকে বলে, দেখো আমার বান্দারা ওই যে ওখানে ওখানে ওই যে ওখানে প্লাগ ছুটছে, প্লাগটা ছুটে গেছে। ও আল্লাহ, اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। معزز الكرام، রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে কাছে এসে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে যে আমার বান্দা আমার এই সানা সিফাত করছে, এই অবস্থায় আসছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম। এই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, এই বান্দার গুনাহ যদি কি কোন পাহাড়ের বালুকা রাশির মতো হয়, অর্থাৎ আমার বান্দার গুনাহ যত বেশি হোক আমি তাকে কি করব? ক্ষমা করে দেব। এবং সে যাদের জন্য ক্ষমা চাইবে তাদেরকে আমি ক্ষমা করে দেব। কাজে আরাফার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হজের দিন, এই দিন ক্ষমার দিন, মাগফিরাতের দিন। এজন্য সবাই যেন কালকে নাওল জিহাদ আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, যেন আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক যেন আমরা আরাফার ময়দানে উকুফ করতে পারি। উকুফ করতে হবে ইহরাম পরিহিত অবস্থা নিশ্চয়ই। আরাফার ময়দানে গোসল করার সুন্নাত, যদি সুযোগ থাকে আমরা গোসল করার চেষ্টা করব, সুযোগ না থাকলে আমরা করব না। এবং দাঁড়াইয়া উকুফ করা এটাও সুন্নাত যদি সম্ভব হয়। দীর্ঘ সময় তো দাঁড়ানো সম্ভব হবে না, যতটুকু সম্ভব হয় অতটুকু আমরা দাঁড়াইয়া উকুফ করার চেষ্টা করব। প্রচন্ড গরম, বাইরে রৌদ্র, বাইরে খোলা জায়গায় বিকেলের দিকে হয়তো সুযোগ হইতে পারে, না হলে আমরা আমাদের তাঁবুর মধ্যেই আমরা দাঁড়াইয়া আমরা উকুফ করতে চেষ্টা করব। আর যদি একত্রে আলোচনা করার, দোয়া করার সুযোগ হয় তাহলে আমরা আবার আরাফার ময়দানে আলোচনা, ফজিলাত ইত্যাদি বিষয়ে উলামা ইকরামরা আছেন, আপনারা যদি কেউ আলোচনা করেন সে আলোচনা করবেন। এইভাবে ইনশাআল্লাহ আগামীকালকে হজের যে মূল কার্যক্রম আরাফার দিনে যে উকুফ, সেই উকুফ হজের ফরজটা আমরা কালকে সূর্য হেলার পর হইতে সূর্যাস্ত সময় পর্যন্ত আমরা আরাফার ময়দানে উকুফের মাধ্যমে হজের যে অন্যতম ফরজ, তৃতীয় ফরজ ইহরামের পরে, সেই ফরজটা আমরা কালকে সম্পন্ন করব। সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়, সেই ধরনের মনের পবিত্রতা, কাপড় চোপড়ের পবিত্রতা, নিজের বিনয়,
বারবার আলোচনায় কিন্তু উঠে এসেছে যে আসলে এই মিনার ময়দানে থাকা, আরাফার ময়দানে থাকা, শয়তানকে পাথর মারা, কোরবানি করা, তপ করা, সাই করা, বাহ্যিক ভাবে এগুলোর মনে হয় যেন কোনো গুরুত্ব নাই। বড় একটা গুরুত্ব যে আল্লাহর হুকুম, আল্লাহ নবীর তরিকা, এটা কাজে এইটাই হুকুম মানার কথা। এজন্য আল্লাহর প্রতি বিনয়, আল্লাহর প্রতি আনুগত্য, এইটাই যেন প্রকাশ হয়। এই মানসিকতা আমরা নিয়ে যেন সবাই আরাফায় উকুব করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ যেভাবে উকুব করলে আল্লাহ পছন্দ করে, সন্তুষ্ট হয়, আমাদের দোয়া দরখাস্ত মঞ্জুর করে, সেইভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উকুব করার কি তৌফিক দান করে। আরাফার ময়দানে উকুবের অনেক ফজিলত আছে, ইনশাআল্লাহ সুযোগ হলে পরে বা কালকে আমরা আলোচনা করব। সন্ধ্যা পর্যন্ত আমরা আরাফার ময়দানে থাকবো, ফরজ আমরা আদায় করব। এরপরে সূর্যাস্তের পরে আরাফার ময়দান থেকে আমরা মুজদালিফায় রওনা করব। মুজদালিফায় উকুব করা এটা কি ওয়াজিব, ওয়াজিব। উকুবের সময় হচ্ছে সুবহে সাদেক, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হয় যে টাইমে, সেই টাইম থেকে সূর্য উদিত হওয়ার পূর্ব সময়, এই সময়ের কিছু সময় মুজদালিফার ময়দানে উকুব করা এটা হজের একটা ওয়াজিব। আর অন্যান্য যে রাত্রির সময়টা, এই সময় মুজদালিফার ময়দানে অবস্থান করা কি সুন্নাত। এখন আরাফার ময়দানে আমরা আজকে এখানে জোহর, আসর, মাগরিব, ইশা, এটার একটু তো আল্লাহ পড়াইলে পড়বই। আজকে ফজর আমরা অনেকে পড়ছি, আর ফজরের পরে আরাফায় যাওয়া হইলে ফজরও পড়বো। আমাদের এখানে জামাতে নামাজ হবে। এবার আমরা ঢাকার তরির এই কাফেলা যারা আছি সবাই কি মুসাফির। মদিনার থেকে যারা আসছেন তারা তো মুসাফির, এবং আমরা মক্কায় যারা আসছি, যদিও মক্কায় আমরা 15 দিনের অধিক থাকার ন্যায়, কিন্তু 15 দিন অতিবাহিত হওয়ার আগে আমাদের মিনার আরাফার সফর শুরু। যে কারণে হানাফি মাযহাবের জমহুর উলামায়ে কেরামের রায় যে আমরা মুসাফির হব এবং এই আরাফা, মিনা, মুজদালিফায় সব জায়গায় আমরা কসরের নামাজ পড়ব। আমাদের ইমাম যারা আছেন তারাও মুসাফির, কাজে আমরা জোহরে, আসরে, ইশায় এই 4 রাকাত আল্লাহ নামাজে আমরা কি কসর পড়বো। 4 রাকাতের জায়গায় 2 রাকাত আমরা পড়বো। একাকি যদি আমরা কেউ পড়ি তাহলে এই 4 রাকাতের নামাজে আমরা কি 2 রাকাত পড়বো। মিনায় আমরা কসর পড়বো, আরাফায় আমরা কসর আমরা পড়বো। ঠিক অনুরূপ ভাবে কালকে আরাফায় ফজরের আগে গেলে ফজর 2 রাকাত পড়বো, তো জোহরের সময় আমরা জোহর পড়বো, আসরের সময় আমরা আসর পড়বো। এখন এইখানে আরাফার ময়দানে যদি কেউ মসজিদের নামেরা আমরা যাই, মনে রাখবেন 3টা মসজিদের কথা। আরাফার ময়দানে যে মসজিদে আল্লাহ নবী আরাফার দিনে বিদায় হজে নামাজ পড়ছিলেন, সেই মসজিদটার নাম হলো মসজিদের নামেরা। মুজদালিফায় আল্লাহ নবী যে জায়গায় রাত্রে অবস্থান করছিল সেটার নাম মসজিদে মাশআরুল হারাম। আর মিনায় আল্লাহ নবী যেখানে উকুব করছিলেন সেইটা হলো মসজিদে খায়েফ। মিনার মসজিদের নাম হলো মসজিদে খায়েফ, যেখানে আল্লাহ নবী উকুব করছে মিনায় আজকে, এবং পরে 10 তারিখ রাত্রে, 11 তারিখ রাত্রে, 12 তারিখ রাত্রে মসজিদে খায়েফ। আর মুজদালিফায় যেখানে রাত্রে অবস্থান করছে সেটা মসজিদে মাশআরুল হারাম। আর আরাফার ময়দানে যেখানে আল্লাহ নবী নামাজ পড়ছে সেটা হলো মসজিদে নামেরা। এই যে মসজিদের নামেরা, যদি মসজিদের নামেরায় আমরা কেউ নামাজ পড়ি, ইমামের পিছনে যাওয়ার সুযোগ হয়, তারপর লোকেশনে দেখা গেছে যে আমাদের তাবুক থেকে অনেক দূরে মসজিদের নামেরা, জাবালে রহমত কিছুটা কাছে। এজন্য একা একা যাওয়া কঠিন, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, প্রচন্ড গরম, আবার ফিরে তাবুতে যাওয়া কঠিন। এজন্য মসজিদের নামেরায় যদি ইমামের পিছনে আমরা ইক্তেদা করি তাহলে জোহর, আসর ইমামের পিছনে আমরা একত্রে পড়ব। আর যদি তাবুতে আমরা ভিন্ন জামাতে নামাজ পড়ি তাহলে হানাফি মাযহাবের রায় অনুযায়ী আমরা জোহর ওয়াক্ত জোহর, আসর ওয়াক্ত আসর আমরা পড়ব। তাই আমাদের মধ্যে কেউ হয়তো আমাদের হানাফি মাযহাবেরও কোন ইমামরা বলছেন যে একাকি পড়লেও জোহর আসর একত্রে পড়া। হ্যাঁ, আমাদের মধ্যে যদি কোনো ভাই এই মসলা ইত্তেবা করেন, অনুসরণ করেন, আপনি একা একা পড়ে নেবেন,
কিন্তু সামগ্রিকভাবে কাফেলা তারা জোহর রক্ত জোহর পড়বে, আসরের রক্ত আসর পড়বে এবং সেটা কসর পড়বে। এবং আরাফার ময়দানে এই জোহর আসর নামাজ একত্রে পড়া এবং বাদশা মনোনীত ইমামের পিছনে একত্রে পড়া, এটা হইল কি সুন্নাত। এবং আমরা আরাফার ময়দানে উকুব করব, তসবিহ পড়বো, যে তসবির কথা বলছি, বা এছাড়াও যে কোনো তসবিহ দোয়া, যেহেতু দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই আরাফার উকুবের সময়, আরাফার ময়দানে দোয়া কবুল হয় না, গুনাহ মাফ হয় না, এই ধারণা করা গুনাহের কাজ। এজন্য আরাফায় আমাদের দোয়া কবুল হবে, আরাফাই হজ, এই বিশ্বাস নিয়ে আরাফার ময়দানে আমরা দোয়া করব, মানে আমল করব। নামাজের বিধান এইভাবে আমরা নামাজ পড়ব এবং যেভাবে আমরা তাসবিহ তাহলিলের কথা বলছি সেই আমল করব। এরপরে সন্ধ্যার পরে মনে রাখতে হবে সবসময় যে আরাফার দিন গত যে মাগরিব 9 তারিখ 9 জিলহজ যে মাগরিব, এই মাগরিবের রক্তে ইহরামকারী পড়বে না, পড়বে এশার রক্তে। আরাফার ময়দানে জামাতে পড়ুক আর একা পড়ুক সবার জন্য ওয়াজিব। এজন্য আরাফার ময়দানে সন্ধ্যা হইলেও রাত্র হইলেও আমরা কেউ মাগরিবের নামাজ আরাফার ময়দানে বা পথে আমরা পড়ব না। আল্লাহ তাআলা বাসে হেঁটে যেভাবে হোক আমাদের মুজদালিফায় আসার পরে ঈশা রক্তে আমরা মাগরিব এবং ঈশার নামাজ আমরা পড়ব। আমরা বাসে বা কেউ কেউ হেঁটে আমরা মুজদালিফার ময়দানে আসব। যখনই আমরা মুজদালিফার ময়দানে এসে পৌঁছি, মুজদালিফার ময়দানে তাবু নাই, আরাফা এভাবে তাবু আছে, এসি আছে, কিন্তু মুজদালিফা খোলা ময়দানে খোলা আকাশের নিচে থাকতে হবে। আমরা এসেই বাথরুম বা মোটামুটি থাকার পরিবেশ, অনেক জায়গায় কার্পেট বিছানো থাকে, কার্পেটের উপরে নিজেরা বিছানা করে আমাদের উজু ইস্তেঞ্জা সেরে প্রথম কাজ আমাদের নামাজ পড়া। প্রথম মাগরিবের ফরজ পড়া, তারপরে এশার ফরজ পড়া, এরপরে মাগরিবের সুন্নত পড়া, এরপরে এশার সুন্নত পড়া, এশার ভিতর পড়া। এক আজানে 2 একামতে এই নামাজগুলো জামাতে পড়া লাগবে। মনে রাখতে হবে কিন্তু মিনা, আরাফা, মুজদালিফায় সবসময় ফরজ নামাজের পরে ইহরাম অবস্থায় কি তালবিয়া পড়তে হবে। আর 9 তারিখের ফজর পরে তালবিয়ার পাশাপাশি আইয়ামে তাশরিকের যে তাকবীর, সে তাকবীরও তুমি পড়তে হবে, একাকি পড়ি বা জামাতে পড়ি। এরপরে নামাজ মুজদালিফায় পড়লে এরপরে আমাদের দ্বিতীয় কাজ হইল কি, কঙ্কর পাথর মারতে হইল আমাদের 10, 11, 12 তারিখ, সেই পাথর সংগ্রহ করা। মুজদালিফার ময়দান থেকে পাথর সংগ্রহ করা কি মুস্তাহাব বা সুন্নাত। মুজদালিফায় প্রচুর পাথর ফালানো হয় সংগ্রহ করার জন্য। আমরা প্রথম দিন একটা বড় শয়তানকে মারতে হবে 7টা, আর পরের 2 দিন 321, 42, 750টা, কেউ যদি 13 তারিখও মারে তা আরো 21টা। এই মোট এতটি পাথর আমাদের সংগ্রহ করা লাগবে প্রত্যেকে। এবং মুজদালিফা ছাড়া অন্য জায়গা থেকে পাথর সংগ্রহ করলে হবে, তবে সুন্নাত বা মুস্তাহাব কি মুজদালিফার ময়দান থেকে পাথর সংগ্রহ করা। এবং পাথর হবে ছোট ছোট, বড় না, আপনার ছোট খেজুরের বিচির মতো বা চনা বুটের মতো, এইভাবে পাথর সংগ্রহ করা। পাথরগুলো ধুয়ে নেওয়া মুস্তাহাব, না নিলে কোনো সমস্যা নাই। আমরা নামাজ পড়ব, পাথর সংগ্রহ করব, পাথর সংগ্রহ করে সময় থাকলে আমরা ঘুমাবো বা বিশ্রাম করব। এরপরে আমরা শেষ রাত্রে আগে ভাগে উঠে আমরা সবাই, ওই রাত্র কদরের রাত্র ছিল ফজিলতপূর্ণ মুজদালিফার রাত্র, আমরা ওই রাত্রে তাহাজ্জুদ করব, দোয়া করব যদি সময় থাকে। এরপরে আমরা সবাই উকুফের জন্য প্রস্তুতি নেব। ফজরের রক্ত হইলেই আমরা আজান দিয়ে নামাজ পড়বো, একত্রে থাকবো। দেখবেন চতুর্দিকে আজান হয়, আমরা আজান দিয়া আমরা ফজরের নামাজ পড়বো। নামাজ পড়তে পড়তে আমাদের উকুফ হয়ে যাবে, সামান্য কিছু সময় থাকলেই উকুফ হয়ে যাবে। আমরা এই নামাজের পরে তাসবিহ দোয়া যতটুকু পারি। এরপরে আমরা মুজদালিফা থেকে রওনা হব আমরা জামরায়, পাথর মারার জায়গায়। 10 তারিখ হয়ে যাবে। 10 তারিখ অনেক কাজ। একটা কাজ গেল মুজদালিফায় কি উকুফ করা, শুভে সাদেক মানে 10 তারিখ। এটা কি সূর্য শুভে সাদেক থেকে সূর্যোদয়ের আগে উকুফ করতে হবে। এরপরে দ্বিতীয় কাজ আমাদের জামরায় পাথর মারা।
তিনটা জামরা বা তিনটা শয়তান আমরা যেটাকে বলি, শেষটা হইলে বড়, প্রথম যেটা মিনার থেকে যাইয়া সেটা হইলে ছোট, এরপরে মধ্যটা হইলে মধ্যম, আর শেষেরটা হইলে বড় বা জামরায় আকাবাও বলা হয়। আকাবা সমাজ হয়েছিল সেখানে। এই 10 তারিখ এই দ্বিতীয় কাজ, প্রথম কাজ গেল মুজদালিফায় আমাদের উকুব করা হজেব, এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে বড় জামরায় বা জামরায় আকাবা, অর্থাৎ শেষের যে জামরা, শেষের যে শয়তান মিনার থেকে যাওয়ার কালে বড় শয়তান যেটাকে বলে, সেখানে 7টি পাথর নিক্ষেপ করা। এই 2 আঙ্গুল দ্বারা, এই বিদ্যা আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল, এই দিয়ে পাথর মারা। এবং আগেও আমি আলোচনা করছি, আবারও আপনাদেরকে স্মরণ করে দিই যে পাথর মারার সুন্নাত পদ্ধতি পুরুষ মহিলা সবার জন্য। ডানে থাকবে মিনা, বামে থাকবে কাবা। আমরা এদিক থেকে যাব, মিনার থেকে আমরা মুজদালিফা থেকে মিনা হইয়া জামরায় আমরা যাব। আমরা যে এখন শয়তান তো নয়, খুঁটি পিলারের মতো, ব্রিজের যে পিলারের মতো 40 ফুটেরও বেশি বড় এক একটা পিলার। তা আমরা যদি বাম দিক থেকে যাই, এভাবে আমরা যদি যাই, বাম দিক থেকে গেলেই আমরা ঘুরলে ডান দিকে মিনা পড়বে, বামে কাবা পড়বে, আর ডান দিকে গেলে কিন্তু উল্টাতে হবে। এজন্য আমরা একটু খেয়াল করলে সুন্নত তরিকা মোতাবেক মারতে পারবো। আমরা আগেও বলছি, আবারও মনে করাই দিই, এই এত বড় মনে করেন পাথর পিলারটা শয়তান। এখন এই প্রথম গাইয়ে যেখান থেকে শুরু হবে সেখানে কিন্তু খুব ভিড়, সবাই এখানে ভিড় করে, কিন্তু শেষ মাথায় কিন্তু ভিড় থাকে না, খুব ইজিলি পাথর মারা যায়। এজন্য প্রথম নামারে আমরা যদি ওই পিলারটার শেষের দিকে যাই তো খুব ইজিলি আমরা পাথর মারতে পারবো। এবং আমরা একদম পাশে যে এইভাবে আমরা ডানা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার